আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাতের ডিউটি শেষ করে বাসায় বই পড়লাম খাওয়া দাওয়া করতে। ফুলকপি আর পুঁটি মাছ পাকাইছিলাম যে এটা দিয়া। আর খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিলাম আর ঘুমে ঘুম উঠলাম একদম সকাল 8:30টার দিকে। ঘুমে ঘুম উঠে প্রথমে বিছানা খাতা গুজগাছ করলাম, এরপর পেস্ট ব্রাশ লয়ে চলে গেলাম মুখ ধুইতে। আর মুখ টুক ধুইয়া ইয়ে চেক করতেছিলাম যে সার পোকা কি আবার নতুন করে হইতে আসেনি। 2 দিন তো আমি তো আরামসেই ঘুমাইতে আসি, কোনো সার পোকার আলামত নাই। আমি জানি যে পরিমাণ সার পোকা আসলে এত সহজে শেষ হইবে না, এরপর আবার হইবে, এই জন্য চেক করতেছিলাম। সকালবেলা মুখ টুক ধুইয়া আইছি, কিন্তু নাস্তা যে করবো, নাস্তা করার জন্য রুটি টুটি কোনো কিছুই নাই। তো এখন বাখালায় যে রুডি আনু হ্যাঁ মন চাইতেছে না, আলিশামি লাগতেছে। আর এদিকে তরকারি টরকারি পাক্কার লাগবে না, তরকারি যা আছে আল্লাহর রহমতে হ্যাঁ দিয়ে মনে করেন যে আজকের দিন যাইবে, কালকের ইনশাল্লাহ পাক করলে চলবে। এই যে তরকারি আছে মনে করেন যে এ জায়গায় যে তরকারি আছে দুপুরে খাওয়ার পরে রাত্রেও খাওয়া যাইবে। যেহেতু তরকারি পাকানো লাগবে না, তাইলে আর পাকঘরে যাওয়ার দরকারই নেই। 8:30টার উপরে বাজে গেছে, তো চিন্তা ভাবনা করলাম যে এখন যদি রুটি এনে খাই তাহলে পেট ভরে যাবে না, আবার দুপুর বেলা ভাত টাত খাওয়া যাবে না। এই জন্য চিন্তা করলাম ভাত এখন বয় দিই, লগে 2টা ডিম সিদ্ধ দিয়ে দিব, মানে হালকা নাস্তা হয়ে যাবে না। খালি কমেন্ট করেন যে আমি ভাত বেশি খাই। আমি এর আগেও অনেকবার দেখাইছি, একবার দিবেন না, এর আগেও অনেকবার দেখাইছি। এই যে কাপ আছে, এই কাপের 2 কাপ চাউল দিই আমি, ঠিক আছে? তাহলে 1 কাপ, বিসমিল্লাহ। এরপরে এইলে আর 1 কাপ, এই 2 কাপ চাউল দিই, ঠিক আছে? 2 কাপ চাউল 2 বেলা। এখানে 120 গ্রাম, দেখা যায় না যায় করতে নিয়ে 120 গ্রাম চাউল আমায়, ঠিক আছে? 120 গ্রাম মনে করে, হ্যাঁ 120 গ্রামই এই যে লেখা। তো এই 2 পট চাউল দিই 2 বেলার জন্য, 120 গ্রাম করে 240 গ্রাম। 2 কাপ চাল তো আমার লাগে। আগে খাইতাম 4 কাপ, যখন রেজা থাকতাম এই কাপের 4 কাপ চাল রান্তাম, প্রতি বক্তে 2 কাপ করে খাইতাম। কিন্তু এখন খানা তো অনেক কমাই দিছি, মানে অর্ধেকের বেশি কমাই দিছি। 2 কাপ দেয়া, 2 কাপ এখন 2 বেলায় খাই। আগে 2 কাপ খাইতাম 1 বেলায়, কি কইতাম? তারপর বিভাগকে কয় বলে ভাত বেশি খাই। যাই হোক, এর চাইতে কম করা আর যাইতো না, যা খাইতেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপর চাউল কটা ধুয়ে দিলাম আর লগে 2টা ডিমও ধুয়ে লইলাম, আইনে বয় দিলাম দুটোটা এক লগে। ভাত হয়ে গেছে গা, ডিমও সেদ্ধ হয়ে গেছে গা আল্লাহর রহমতে। ডিম একটা সেদ্ধ হয়ে ফাটিয়ে গেছে গা, যা দেখা যায়। এই যে একটা ডিম সেদ্ধ হয়ে ফাটিয়ে গেছে গা, আল্লাহ জানে ভাতের ভিতরে গেছে টেছে। যাই হোক, ডিম তো ফাইডে ভাতের ভিতরে যায় না, কিন্তু ডিম যেটা ফাইডে গেছে সেটা তার ফালাই দেওয়া যাবে না, একটু লবণ দিয়ে সুন্দর মতো খাইয়ে লাইলাম। যাই হোক, এবার 11:30টার দিকে চিন্তা করলাম যে এখন তরকারি নিয়ে গরম দিয়ে রাখি, কারণ একটু পরে খাওয়া দাওয়া করতে হবে গোসল দিয়া। আর তরকারি পাতিল লিয়ে চলে এলাম পাকঘরে গরম দেওয়ার লাগে। গ্যাস চালু করে যখন তরকারিতে একটু লাড়া দিতে আসলাম, দেখি তরকারি একদম ভাঙ্গি চুরি যাইতেছে। ফুলকপি এত নরম হয়ে গেছে, যদি চামচ দিয়ে লাড়া দিতে যাইবে গা ডাই লইয়া, এই জন্য হাত দিয়ে কোনো রকম লড়াইয়ে গরম দিয়ে লইলাম। যাই হোক, তরকারি গরম দিয়ে রেখে চলে গেলাম গামছা আর শ্যাম্পু লইয়ে গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিলাম আস্তে আস্তে। এরপর ঘড়ির দিকে তাকাইও দেখি 12:30টার মতো বাজে। কই এখন আস্তে আস্তে বই পড়ি খাওয়া দাওয়া করতে। মাছ যে পাক করছিলাম 5 পিস, এই জায়গায় 1 পিসই আসলে মাছের মাথা, তো এইটা লই বই পড়লাম। আর রাত্রে চিন্তা করলাম যে সবজি দিয়েই খামো অনেক। তাই খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করলাম আর 2:30টার দিকে রেডি হয়ে চলে এলাম গাড়ির দ্বারা ডিউটি যাইতে হইবে। ডিউটি দেওয়ার পর জানতে পারি যে আজকের আবার অনুষ্ঠান আছে, তো চা খাওয়া বাড়াইতে হইবে বেশি করে। প্রথমে চা খাওয়ার জন্য পানি বয় দিলাম, এরপর যাই ফ্লাক্স গুলো বাইর করতেছিলাম। অনুষ্ঠান হইলে এই যে ছোট বাচ্চা পোলাপান যারা আছে মাদ্রাসায় পড়ে, হ্যাগর খেলাধুলা আয়োজন করা হইবে এই জায়গায়, যার জন্য অনেক বড় বড় মুদির টুদির আছে, হ্যাঁ আইবে, হ্যাগোর জন্য চা খাওয়া বানাই রেডি করে রাখতে হইবে। প্রতিদিন যে পরিমাণ চা খাওয়া বানাই হার সাথে 2 ফ্লাক্স আজকে বেশি করে বানাইতে হবে, যার জন্য প্রথমে সবকিছু গোছগাছ করে ধুইতে আসলাম ফ্লাক্স গুলো। আর খাওয়ার ফ্লাক্স গুলো ধুয়ে আগেই হেল দিয়ে রাখতে আসলাম, কারণ এই জিনিসটা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর হিল মানে আমরা যে এলাচি কই যেটারে আর কি, একদম ভালো কোয়ালিটির এলাচি যেটা আছে এইটারে গুঁড়া করে দেওয়া লাগে গাওয়ার ভিতরে। এই জিনিসটার ঘেরানটাই সবচেয়ে জরুরি। যাই হোক, গাওয়ার জন্য ফ্লাক্স গুলো রেডি করে এরপর আবার চার জন্য ফ্লাক্স যেগুলো আসলে এইগুলো আস্তে আস্তে ধুইয়ে রেডি করে রাখতে আসলাম। এর ভিতরে তার কোনো কিছু দেওয়া লাগবে না। এরপর চা লিপটন যেগুলো আসলে এগুলো মোটা মোটা করে বাইন্ধে রাখতে আসলাম, যেহেতু চা
চা এক ফির বানাইলে হইবে না, কয়েক ফির বানাইতে হইবে। এমনি যদি রেডি করে রাখি তাইলে আর বেশি সময় লাগবে না, পানি গরম হইলে খালি ভিতরে দিয়ে দিলেই চলবে। আর প্রথমে বয়েছিলাম চিনি ছাড়া চা যেটা বানাইতে হবে এটা, চার পানি গরম হয়ে গেছে, আইনে প্রথমে লিপটন কটা ফ্লাক্সের ভিতরে দিয়ে দিলাম, এরপর উপরে দিয়ে গরম পানি দিয়ে দিলেই একদম চিনি ছাড়া চা রেডি হয়ে গেছে। চিনি ছাড়া চা বানাইনি একদম সোজাই কাজ। যাই হোক চিনি ছাড়া চা বানাই আলাদা করে রেখে দিলাম, এদিকে গাওয়ার পানিও আই পড়ছে, ভিতরে গাওয়া ডালিয়ে দিলাম। যাই হোক গাওয়া বয় দিয়ে এরপর আবার চার জন্য পানি বয় দিলাম, আর এইদিকে সবকিছু গুছগাছ করে চলে এলাম খাজুর রেডি করতে হইবে। অল্প অল্প করে 2 ডাব্বা খাজুর রেডি করে হেলাইলাম, আর এদিকে চা বানাইনে কাজও শেষ হয়ে গেছে। এরপর একটা একটা করে সব চার ফ্লাক্সে কিন্তু অল্প অল্প চাল হয়ে চেক করে দেখতেছিলাম চার কালার ঠিক আছে কিনা, কিন্তু দেখি একটার কালার একটু সাদা বেশি। এরপর আবার 2টা লিপটন আইনে উপরিতে ভিতরে দিয়ে দিলাম যাতে চার কালারটা একটু লাল বেশি হয়। যাই হোক এদিকে চা বানাইনে কাজ তো শেষ, গাওয়া বানাইনে কাজও প্রায় শেষের দিকে, একটাই মাত্র বাহি আছে, এটাও রেডি হয়ে গেছে। আইনে সুন্দর মতো ফ্লাক্সের ভিতরে ঢালিয়ে লাইলাম, আর এদিকে চার কাপ কাওয়ার কাপ যা যা দরকার আসলে সবকিছু গুছগাছ করে একলগে রেডি করে রাখলাম। যাই হোক এবার 4:30টার দিকে খেলা শুরু হইলো, আর আমি আসলাম খালি দৌড়ের ভিতরে, খালি এই জায়গায় তো ওই জায়গায় খালি চা গাওয়া খাওয়াবার কাজে। আর খেলাধুলা শেষ হইলো প্রায় 6টার দিকে, কিন্তু আজকের আমাকে এই জায়গার টিম যেতে নাই, যেছে বাহিরের টিম। আমাকে এই জায়গার টিম যদি যেতে যে আয়োজন করে রাখছিল, যেই লাফালাফি করতে বেড়ারা বক্স টক্স আইনে একদম সবকিছু গুছগাছ করে রাখছিল, যেহেতু হ্যাগো টিম যেতে না এই জন্য মাল সামানা যা আনছে আয়োজন করার জন্য এগুলো তার ফালাই দেবে না, আতশবাজি যা যা আনছিল সব সব একটার পর একটা ফাড়াইলো, আর কেক টেক যা আনছিল হারার পরও হেরা সুন্দর করে অনুষ্ঠান করে গেল বক্স টক্স বাজাইয়া। আর এইগুলো শেষ করতে করতে আমার প্রায় রাত্রির 10টার মতো বাজে গেছে। 10টা বাজে ডিউটি শেষ করে রওনা দিলাম বাসার দিকে।